লালগোলাবাসীর জন্য সুখবর। মঙ্গলবার দমকল কেন্দ্র তৈরির জন্য জমি হস্তান্তরের উদ্দেশ্যে দমকল, পূর্ত এবং ভূমি দফতরের চূড়ান্ত যৌথ পরিদর্শন হলো। প্রায় ৩ বছর ধরে লাল ফিতের ফাঁসে আটকে রয়েছে দমকল কেন্দ্রটি। বিধায়ক মোহাম্মদ আলী ২০২২ সালে দমকল কেন্দ্র গড়ার প্রস্তাব দিয়েছিলেন। ৩,৪১৯ নম্বর দাগে ৩৫ শতক জমি নিয়ে নানান টালবাহানার পরে পূর্ত দফতর সম্মতি দান করেছে। পরিদর্শনে বহরমপুর দমকলের ভারপ্রাপ্ত আধিকারিক মলয় মজুমদার, বিডিও দেবাশিস মণ্ডল, বিএলএলআরও ফারুক উদ্দিন আহমেদ, পূর্ত বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার সৌমেন সরকার এবং জেলা পরিষদের সদস্য মোতাহার হোসেন রিপন উপস্থিত ছিলেন। অধিবেশন থাকায় বিধায়ক ছিলেন বিধানসভায়। সূত্রের খবর, তিনি দমকল মন্ত্রী সুজিত বসুকে বিষয়টি জানালে অগ্রাধিকারের তালিকায় লালগোলাকে রাখার আশ্বাস দিয়ে সচিবকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। আমাদের অত্যন্ত ভালোবাসার জায়গা লালগোলা। এই লালগোলায় দমকল কেন্দ্র স্থাপনের জন্য আজকে জমি নির্বাচনের চূড়ান্ত ইন্সপেকশন সম্পন্ন হলো। ২০২২ সালের জুলাই মাসে প্রথম বিধানসভায় আমি মাননীয় মন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। ডিপার্টমেন্টাল বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে গোটা ব্যাপারটা এগিয়েছে। কিছুদিন মাঝখানে যে বিলম্বিত হলো তার মুখ্য কারণ হচ্ছে পিডব্লিউডি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তারা এই নির্বাচিত জায়গাটা দিতে চাইছিলেন না তাদের অন্যান্য প্রকল্প থাকার জন্য। শেষমেশ সবাই মিলে ঐক্যমত্য হয়ে এটা হলো। তাই আশা করছি এবার শীঘ্রই আমাদের লালগোলায় দমকল কেন্দ্র স্থাপিত হবে। ইদানিংকালে লালগোলার বিভিন্ন জায়গায় যেভাবে আগুন লাগছে তাতে এর প্রয়োজনীয়তা নিশ্চয়ই আমাদেরকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তারপরে হচ্ছে নিকটবর্তী যে দুটো দমকল কেন্দ্র আছে, একটা হচ্ছে লালবাগে এবং একটা জঙ্গিপুরে, সেখান থেকে আমাদের সমদূরত্বে অবস্থানের কারণে এই জায়গাটাতে ফায়ার ব্রিগেড তৈরি হওয়াটা খুব জরুরি ছিল। এটা খুব খুশির খবর এবং আজ অথবা কাল দমকল কেন্দ্র স্থাপন হওয়া নিয়ে আর কোনো সন্দেহ রইল না। আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব এটা হোক।